চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের পরিণত বিজয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হাজার হাজার ছাত্র জনতার অভিভাবক, শহীদ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম ভাই, আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় প্রাথমিক সম্পাদক ডাক্তার উসমান আইয়ুব ভাই, আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমির ইসলাম ভাই সহ বিভিন্ন শাখার সভাপতিবৃন্দ, ছাত্র জনতার সংসদবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই 54তম বিজয় দিবসের সকল চট্টগ্রামবাসী সহ সকল ছাত্র সমাজকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখেছি যতবারে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন এসেছে প্রতিবারে আওয়ামী লীগের ভারতে পালিয়ে গিয়েছে। আমরা দেখেছি 71-এ বাংলাদেশের মধ্যে একজন আওয়ামী লীগও ছিল না, তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। আমরা 24-এর আন্দোলনে দেখেছি যখন বাংলাদেশের স্বাধীনতার
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 16 ডিসেম্বর উপলক্ষে বর্ণাঢ্য পরবর্তী সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃত্ব, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রান্তীয় ডেলিগেটদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলবেন, আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করব। প্রথমে আমরা আজকের এই 16 ডিসেম্বর পরবর্তী সমাবেশে বলে দিতে চাই 1971 সালে যে উদ্দেশ্য নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি আমাদের পূর্বপুরুষরা, আজকে স্বাধীনতার 54 বছর আমরা সেই স্বাধীনতা উপভোগ করতে পারিনি। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই 71-এর পর 24-এ আমরা নতুন ভাবে দেশকে স্বাধীন করেছি, আমরা আমাদের অধিকার খুঁজে পেতে চাই। 71 পরবর্তী ফ্যাসিবাদ যেভাবে আমাদেরকে দখল করে নিয়েছিল, 24 পরবর্তী আমরা কোন ফ্যাসিবাদ বাংলাদেশে দেখতে চাই না। আমরা সরকারকে বলে দিতে চাই ছাত্র জনতা আপনাদের পাশে আছে, সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ফ্যাসিবাদ দমনে আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই 24-এর আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা, তাই ছাত্রদেরকে সুসংহত করার জন্য প্রতিটি ক্যাম্পাসের হব খুলে দিতে হবে, প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন করতে হবে। ছাত্র সংসদ নির্বাচন বাস্তবায়ন হলে এই সরকারকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ সকল ফ্যাসিবাদের প্রতিবাদ করব। আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করব। আমাদের শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 54তম স্বাধীনতা দিবসের পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ভাই জাহিদুল ইসলাম ভাই, আরো উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ট্রাইবেল ডেভেলপমেন্ট সম্পাদক ডাক্তার ওসমান ইমরান ভাই, আরো উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় ছাত্র সেবা সম্পাদক আমির ইসলাম ভাই সহ অন্যান্য শাখার সভাপতিবৃন্দ। আমার সামনে উপস্থিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আমরা 1971 সালে স্বাধীন হয়েছি, সেই স্বাধীনতা আমাদের হাতে কলমে হয়ে গিয়েছিল। আপনারা কি সেই স্বাধীনতা উপভোগ করতে পেরেছেন? আমরা সেই স্বাধীনতা উপভোগ করতে পারি নাই। সুতরাং 2024 সালের যে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা বিশ্বাস করি আমরা সবাই যেন নতুনভাবে সেই স্বাধীনতা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। সমগ্র ছাত্র জনতা, আমরা 1971 সালের স্বাধীনতা থেকে এই পর্যন্ত দেখেছি যারাই ক্ষমতা এসেছে তারাই দেশের মানুষের পরিবর্তন করেছে, কিন্তু মানুষের পরিবর্তন হয়নি। আমরা সেই হিসাবে সমস্ত আহ্বান জানাচ্ছি আমাদের যারা আছেন প্রতিবর্তী যে নিয়ন্ত্রণ সেগুলি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সামনের কর্মসূচিতে আহ্বান জানিয়ে আমি আমার সর্বোচ্চ করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। শহীদ আবরাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় র্যালিতে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহতারাম কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব জাহিদুল ইসলাম, আরো উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং সম্পাদক
এদেশের মানুষের চোখের ভাষা শেখ মুজিব বোঝায়। যার কারণে তাকে কিছুদিন পরেই বাধ্য করেছিল বুঝাইতে যে এদেশের মানুষ আসলে কি যাচ্ছে, এদেশের মানুষ যে স্বাধীনতা চায় সেই স্বাধীনতা সে কেড়ে নেওয়ার কারণে তাকে রক্ত দিয়ে সেই স্বাধীনতা 1975 সালে এদেশের মানুষ আবার ছিনিয়ে আনছিল। কিন্তু দুঃখের সাথে বলতে চাই শেখ হাসিনা সেই স্বাধীনতাকে আবারও ছিনিয়ে নিয়েছিল। এদেশটাকে নিয়ে আবার সে ষড়যন্ত্র শুরু করেছিল। এদেশের মানুষের মুখের ভাষাকে নিয়েছিল। এদেশের আইন ব্যবস্থাকে ধ্বংস করেছিল। এদেশের বিচারিক ব্যবস্থাকে সে ধ্বংস করেছিল। এদেশের মানুষের মুখের ভাষাকে সে কেড়ে নিয়েছিল। এদেশের মানুষের নির্বাচনের অধিকারকে সে ভূলুণ্ঠিত করেছিল। যার কারণে 24 আন্দোলনে ছাত্র জনতা আবার একত্রিত হয়ে এদেশটাকে আবার নতুন করে স্বাধীন করেছে। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই 24 আন্দোলনের পরবর্তী সময়ে বাংলাদেশের বর্তমানে যারা সরকারি নেতৃবৃন্দ আছে তাদেরকে আমরা স্পষ্ট করতে চাই, এদেশের মানুষ চাই স্বাধীনতা, তারা চাই তাদের ন্যায্য অধিকার। এই ন্যায্য অধিকারের জন্য আপনারা কাজ করুন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশ থেকে আপনাদেরকে সাহায্য করে যাবে। এদেশের যত ধরনের বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সকল ধরনের বিচারের হত্যাকাণ্ডের বিচার আপনারা নিশ্চিত করুন। আমরা দেখেছি এদেশের একদম দেশপ্রেমিক নেতৃবৃন্দকে তারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তারা হত্যা করেছে। বিচার এদেশে বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আমরা বেশি কথা বলতে চাই না, আমাদের কথা স্পষ্ট। আমরা এদেশটাকে নতুন নেতৃত্ব দিয়ে সাজাতে চাই। আমরা এদেশের ক্যাম্পাসগুলোকে মানব অস্ত্রের বিনিময়ে নয়, আমরা এদেশের ক্যাম্পাসে প্রতি মেধাবী ছাত্রকে কলম তুলে দিয়ে এদেশটাকে আমরা নতুন করে আবার সাজাতে চাই। সম্মানিত তৌহিদি জনতা, সেজন্য আমরা বলতে চাই যে ছাত্র জনতা আসুন, এদেশ হচ্ছে হাজী শরীয়তুল্লাহ বাংলাদেশ, এদেশ হচ্ছে শহীদ তিতুমীরের বাংলাদেশ, এদেশ হচ্ছে খালেদা জিয়ার বাংলাদেশ, এদেশ হচ্ছে আবু সাঈদ মুক্তের বাংলাদেশ। সুতরাং এদেশটা হচ্ছে এদেশের 24 আন্দোলনের ছাত্র জনতার বাংলাদেশ। সুতরাং আমরা এদেশটাকে আবার নতুন করে সাজাতে চাই। সেই নতুন বাংলাদেশে সেই নতুন শব্দের বাগান সাজাতে আপনাদের সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা দরকার। ইনশাআল্লাহ আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেব ইনশাআল্লাহ। সবাইকে ছাত্র শিবিরের পক্ষ থেকে রক্তিম সালাম এবং জিন্দাবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এর প্রতি আপনাদের সামনে বিষয় সবুজের বক্তব্য রাখার জন্য বিরত অনুরোধ করছি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র মুসলমানের ভাই আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 54তম বিজয় দিবস উপলক্ষে র্যালি পরবর্তী এই সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবির মোহতারাম সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা জাহিদুল ইসলাম ভাই, উপস্থিত কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, উপস্থিত মহানগর নেতৃবৃন্দ, অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, সঙ্গে উপবিষ্ট প্রিয় বিজয়ী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আসলে আমাদের সমস্ত ছোট করা দরকার, আমরা প্রধান মেয়রের কাছে চলে যাবো। আমি যে বিষয়টা বলে শেষ করতে চাই, আমি দুইটা পরিসংখ্যান আপনাদের সামনে উপস্থাপন করে বলে দিতে চাই। আসলে বাংলাদেশের মানুষ এখন কেমন আছে, আসলে বাংলাদেশ কতটা মানুষের
আজকে এই সমস্ত কাণ্ড সমাপ্ত করতে চাই। আগামী দিনে বাংলাদেশের সমুদ্রের পতাকা বঞ্চনা করেছে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত যাচ্ছে, সে রক্ত শুদ্ধ করা হবে। এই পর্যায়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখার জন্য নির্বাচন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা তাহিদুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত 2024 সালের বিজয় দিবস উপলক্ষে রেলওয়ে সমাবেশে সম্মানিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, শাখা দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহানগরের তরফে আদায় করছি যে মহানগর বিগত 54 বছরের জুলুম নির্যাতনের পথ মারি দিয়ে 24-এর আজকে এই সময়ের সময়ে বাংলাদেশের এক নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে আমরা বিজয় দিবস পালন করতে পারছি। আলহামদুলিল্লাহ, 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আবু সাঈদ মুক্ত থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ শান্ত, শহীদ আসলাম, হৃদয় বড়ুয়া সহ যারা এই আন্দোলনের ন্যায়ের পক্ষে জীবন দিয়েছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ সবাইকে শহীদের মর্যাদা দান করেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই ভূখণ্ডের ইতিহাস বারবার লড়াই সংগ্রামের ইতিহাস, আমাদের এই ভূখণ্ডের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস, আমাদের এই ভূখণ্ডের ইতিহাস স্বাধীনতা মুক্তির জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ শিক্ষার ইতিহাস। 1757 সালে এদেশীয় কিছু মির্জাফর এবং বিশ্বাসঘাতকদের কারণে বাংলাদেশের স্বাধীনতার সূর্য 190 বছরের জন্য স্তমিত হয়েছিল। আজকে যারা পৃথিবীতে সভ্যতার কথা বলে, সেই ইংরেজের অসভ্য বর্বররা এই ভূখণ্ডে অসভ্যতা এবং লুটপাটের শাসন কায়েম করেছিল। আজকে শরীয়তুল্লাহ কিন্তু সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে আমরা আবার স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম। কিন্তু সত্য, সেই ভারত এবং পশ্চিম পাকিস্তানের শাসকরা এই ভূখণ্ডের উপর ন্যায় বিচার করতে পারেনি। তারা আমাদের উপর বৈষম্যকে চাপিয়ে দিয়েছিল। তারই ধারাবাহিকতায় 71-এ বাংলাদেশের আপামর জনতা জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। কিন্তু আবারও আমাদের জন্য দুর্ভাগ্য, সেই স্বাধীনতাকে মজিদবাদ, মুর্দাবাদ তারা নিজেদের একক সম্পত্তি মনে করে বাংলাদেশের উপর বাকশালকে চাপিয়ে দিয়েছিল। মুজিবের পরে তার সন্তান, তার কন্যা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করেছে। হাসিনা তার ফ্যাসিবাদ কায়েমের জন্য বাংলাদেশের সূর্য সন্তান সেনা অফিসারদেরকে হত্যা করেছিল। বাংলাদেশের আলেম ওলামাদেরকে, যারা ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলে, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। এই বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার জন্য জাতীয় নেতৃবৃন্দদেরকে হত্যা করেছিল। হাসিনা তার ফ্যাসিবাদ কায়েমের জন্য সর্বশেষ আমরা দেখেছি এই ভূখণ্ডের ছাত্র জনতার উপর গুলি করে নির্মম গণহত্যা চালিয়েছে। কিন্তু হাসিনা ভুলে গেছে পৃথিবীতে ফেরাউন নমরুদের কোনদিন স্থায়ী হতে পারেনি। পৃথিবীতে কোন স্বৈরাচার
তার ধারাবাহিকতায় এই সমাজের ছাত্র সমাজরা জীবন দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা স্বাধীনতার নতুন এক সূর্যোদয়ের মধ্যে অবস্থান করছি। আমরা স্বপ্ন দেখি এই বাংলাদেশ আগামী দিন সমৃদ্ধ বাংলাদেশের গড়ে উঠবে। আমরা এই দেশকে ভালোবাসি। আপনি দেশকে ভালোবাসেন, এই দেশের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত আছেন। বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির তার রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবেন। তাদের দালাল, তাদের মির্জাপন দালালরা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, তারা নাকি আমাদের বন্ধুসুলভ আচরণ করে। তারা আমাদের নাগরিকদেরকে সীমান্তে হত্যা করে। তারা আমার দেশের কিশোরী ফেলানকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। তারা আমাদের নদীগুলোকে বাদ দিয়ে এদেশে খরা তৈরি করেছে। বন্যার সময় তারা বর্ষাকালে সেই বাঁধ ছেড়ে দিয়ে এদেশের মানুষকে পানি দিয়ে তারা মেরে রাখার চেষ্টা করে। সংগ্রামী উপস্থিতি, এই ধরনের প্রতিবেশী কখনো আমাদের বন্ধু হতে পারে না। তারা তাদের মিডিয়ার মাধ্যমে প্রোপাগান্ডা চালাচ্ছে বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। যারা বাবরি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে, যারা গরু গোশত খাওয়ার কারণে মানুষ হত্যা করে, তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শেখানোর কোনো প্রয়োজন নাই। এই বাংলাদেশ সবার বাংলাদেশ। আগামী দিনে আবু সাইদ মুক্তির যে শহীদ প্রজন্ম, তারা তাদের মেধার যোগ্যতা, দক্ষতা, দেশপ্রেম নিয়ে এই বাংলাদেশকে গড়ে তুলবে। প্রতিবেশী রাষ্ট্র বলে তারা এই চট্টগ্রামকে দখল করে দেবে। আপনারা কি বসে থাকবেন? আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা স্পষ্ট কথা বলতে চাই। আজকে শহীদ আল্লামা সাইদের সেই কথা মনে পড়ছে আমাদের। তিনি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ